শহীদ উসমান বিন হাদিকে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার বড় ভাই ছিল। এই জুলাই বিপ্লব পরবর্তী 16 মাস জুড়ে আমরা যে লড়াই করছিলাম আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই জায়গায় আমরা একসাথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছি। সবসময় একজন বড় ভাই হিসেবে আমাদেরকে পরামর্শ দিয়েছে, শাসন করেছে। আমরা একসাথেই সবসময় কাজ করতাম। শহীদ উসমান হাদি তার যতগুলো বক্তব্য আছে আপনারা সবসময় দেখবেন, তিনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলেছেন। তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে তিনি ইনসাফের কথা বলতেন। তিনি এমনও বলতেন, শত্রুর সাথে আমার ইনসাফ করতে হবে, কারোর উপর জুলুম করা যাবে না। তো সেই ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এটা হচ্ছে আমাদের শহীদ উসমান বিন হাদির অন্যতম আমাদের উপর রেখে যাওয়া আমানত। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই ইনসাফ এবং এই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা এখানে যারা আছি আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গত 54 বছর জুড়ে বাংলাদেশে আমাদের অসংখ্য লড়াই সংগ্রাম হয়েছে। অসংখ্য আমাদের ভাই বোনরা জীবন দিয়েছে, প্রতিবারই জীবন দিয়েছে। পরবর্তীতে মানুষরা প্রতারিত হয়েছে, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। মহান মুক্তিযুদ্ধ পরবর্তী এদেশের মানুষের ইনসাফের জন্য তাদের আকাঙ্ক্ষা ছিল, মুক্তির আকাঙ্ক্ষা ছিল। কিন্তু বাকশালের মাধ্যমে আমাদের এই দেশে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। পরবর্তীতে 75-এর বিপ্লব হলো। এরপরে আবার দেশীয় বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই দেশে বিভিন্ন ধরনের সংকট তৈরি করে রাখা হয়েছে। পরবর্তীতে স্বৈরাচারের বিরুদ্ধে 90-এ গণ অভ্যুত্থান হলো। অসংখ্য আমাদের ভাই বোনরা জীবন দিয়েছে, কিন্তু সমাজের মুক্তি আসেনি, রাষ্ট্রের মুক্তি আসেনি। বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ হতে পারেনি। এরপর গত 16 বছরের ফেসিবাদী শাসনে আমরা দেখেছি গুম, খুন, আয়নাগর, হত্যা, শিক্ষার্থীদের উপর নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ, দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এবং এই বাংলাদেশটা ছিল পুরোটা একটা ভারতের সাপ্লেট কলোনি। এখান থেকে কোনো কিছু পরিচালিত হতো না, সব দিল্লি থেকে পরিচালিত হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় 90, যেখানে আমাদের এখানে 90% মুসলমান, সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে যারা আয়োজন করেছে তাদেরকে সুকোজ দেওয়া হয়েছিল। রমজানে আমরা প্রোডাক্টিভ রমজান শীর্ষক আয়োজন করেছিলাম, সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা দিল্লির অ্যাসাইনমেন্টে আমাদের উপর হামলা করেছিল। এইভাবে আমাদের জুলুম, নির্যাতন, নিষ্পেষণের মধ্যে দিয়ে গত 16 বছরে যেতে হয়েছে। সর্বশেষ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে এই দেশের মানুষ আজাদি পেয়েছে। এই যে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। কিন্তু যে আজাদি আমরা আশা করেছিলাম, যেই ফেসিবাদ গত 54 বছরে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল, সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া, সেটা গত 16 বছরে কিছু মানুষের সেই ফেসিবাদের প্রতি দরদ এবং ফেসিবাদী কাঠামো রেখে দেওয়ার যে চিন্তা এবং রাজনৈতিক দলগুলোর বিভাজন, যারা কালচারাল ফেসিস্ট চক্র আছে, তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্তের কারণে সেই জুলাইকে আমরা একটা পরিপূর্ণ বিপ্লবের রূপ দিতে পারিনি। এই জুলাইকে একটা পরিপূর্ণ বিপ্লবের রূপ দেওয়ার জন্য আমাদের উসমান হাদি ভাই জুলাই বিপ্লব পরবর্তী তিনি লড়াই সংগ্রাম জারি রেখেছেন। তিনি সবসময় কথা বলেছেন, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি ইনসাফের পক্ষে কথা বলেছেন।